আমার ক্যামেরা অলরেডি সেট করে নিয়েছি, ব্যাগও ফুল রেডি। কিছুই নেই সত্যি, আমরা এক্ষুনি চেঞ্জ করব, চিন্তা করো না। ভালো লাগছে, 18 ডিগ্রি টেম্পারেচার, বেশ একটা বেশ ভালো ফিলিং, গুড, হাঁটতে ভালো লাগছে। মেরা দিল है देखो जीत रहा है। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কোথায় যাচ্ছি তোমরা আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। সো ইয়েস, আমাদের কিন্তু এবারে খেলা পড়েছে গুজরাটে, গান্ধীনগরে। টোটাল 3 দিন খেলা হবে আর 3 দিনে আমার কিন্তু ইভেন্ট আছে। আমাদের CRSB তে ইভেন্ট কম, একদিনে আমাদের সব খেলা শেষ, বাট এবারে কিন্তু 3 দিনই আমার ইভেন্ট আছে। ঘড়িতে 8:30 বাজে আর আমার 12:50 ফ্লাইট আছে। তো এখান থেকে আমি গাড়ি ধরে সিধে যাব এয়ারপোর্ট, আর সেখানে গিয়ে আমি দেখাবো আমার সাথে কারা যাচ্ছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের টিম মেম্বার কালিদা, হাই কালিদা, সৃজাদি, কুনালের মা, কাকিমা কেমন আছো? আরে একটা কুনাল, একটাই কুনাল, ওয়ান অ্যান্ড অনলি কুনাল। আর এবার হিমাদ্রিদা জয়েন করেছে আমাদের সাথে। 12:50 ফ্লাইট টেক অফ করার পরে আমরা ঠিক 2 ঘন্টা 55 মিনিটে গুজরাটের আহমেদাবাদ এয়ারপোর্টে নেমে গেলাম। ওখানে দুটো গাড়ি বুক করে আমরা পৌঁছে গেলাম হোটেল মহিমাতে। ওখানে ফ্রেশ হওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে স্ন্যাক্স খাওয়ার পরে ঠিক রাত্রি 9টার সময় আমরা সকলেই ডিনার করে ফেললাম, কারণ পরের দিনেই আমাদের ইভেন্ট আছে। তো চলো একেবারে কাল তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে কটা বাজে সুজাদি? 8টা, 8:30। আজকে আছে আমাদের কিন্তু ইভেন্ট, আবার বিকালে দিদির আজকে নেই। যাই হোক, সামনেই কিন্তু সুইমিং পুল, এটা সুইমিং পুল। আমরা কিন্তু সুইমিং পুলের একদম পেছনের দিকে হোটেল নিয়ে আছি। আর আমাদের আজকে ইভেন্ট শুরু হবে 10টার সময়, হচ্ছে ওপেনিং সেরেমনি। তো ওপেনিং সেরেমনির পর ইভেন্ট শুরু হবে। আর আমার আছে আজকে বিকালে 100 মিটার ব্যাকস্ট্রোক। Let's begin our ceremony with positivity and enthusiasm. Use me, God. Show me how to take who I am, who I want to be, and what I can do, and use it for. তো প্রথম দিনের প্রথম ইভেন্ট শুরু হয়ে গেছে 200 মিটার বাটারফ্লাই। আর আমার আজকে ইভেন্ট আছে যেটা হবে বিকালবেলা 100 মিটার ব্যাকস্ট্রোক। আমাদের RSB টিম খেতে বসেছে লাঞ্চ। কি ইন্দ্রাণীদি, কি দেখছো তুমি? আরে বাপ রে বাপ, হেভি খেতে না? दीदी बोले सर नहीं तो अनाउंसमेंट हो जाएगा बेटा, रिजल्ट। আজকে হচ্ছে সেকেন্ড ডে, আর আজ আমার সকালবেলাতেই 200 মিটার ব্যাকস্ট্রোক আছে। গুড ইভিনিং ফ্রম গান্ধীনগর। আজকে আমাদের সেকেন্ড ডে, আর আজকে আমাদের ইভেন্ট দুজনেরই হয়ে গেছে। তো এখন আপাতত আমরা ভেবেছিলাম, এখন ঘড়িতে বাজে 6টা, আর এখন আমরা ভেবেছিলাম যে আদালাজ স্টেপ ওয়ালে যাব, বাট ওটা অলরেডি ক্লোজ 6টা বাজে। হ্যাঁ, তো আমরা হঠাৎ করে ঠিক করলাম সন্ত সরোবর ড্যাম আমরা যাচ্ছি। একদম জানি না কিরকম, আশা করি সুন্দর হবে। হ্যাঁ, সর্দার সরোবর ড্যাম হলো ভারতের গুজরাট রাজ্যের নর্মদা জেলার কেভাদিয়া শহরের কাছে নর্মদা নদীর উপর নির্মিত একটি কংক্রিট মাধ্যাকর্ষণ বাঁধ। ভারতের গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান রাজ্যে পানি ও বিদ্যুৎ সরবরাহের জন্য বাঁধটি নির্মিত হয়েছিল।
ড্যামের আইডিয়াটা একেবারেই বেকার ছিল, কারণ আমরা কিছুই দেখতে পেলাম না। একটু জল থাকলে তবু বেশ ভালো লাগতো, কারণ এখন ঘড়িতে কিন্তু 7:30 কাছাকাছি বাজতে চলে। আর এই যে ওয়েদার দেখছো, এখন কিন্তু ঘড়িতে 7:30 বাজে। ওই ড্যামের কাছাকাছি সরিতা উদ্যান বলে একটা জায়গা পেয়েছি, সেটা হচ্ছে এটা। তো এটার ভিতরে খুবই সুন্দর একটা গার্ডেন টাইপ আছে, তো চলো ভিতরে যাই। ভারতের গুজরাটের গান্ধীনগরে অবস্থিত মনোমুগ্ধকর স্থান সরিতা উদ্যান শুরু থেকেই পর্যটক এবং স্থানীয়দের কাছে একইভাবে একটি জনপ্রিয় স্থান। এটি সবরমতী নদীর তীরে অবস্থিত, যা শহরের কেন্দ্রস্থলে একটি সবুজে ঘেরা স্থান। বছরের পর বছর ধরে সরিতা উদ্যান শুধুমাত্র স্থানীয়দের মধ্যেই নয়, দেশ ও বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের কাছেও জনপ্রিয়তা লাভ করেছে। অক্ষরধাম মন্দির এবং ক্যাপিটাল কমপ্লেক্সের মতো অন্যান্য পর্যটন স্থানের মতোই কিন্তু সরিতা উদ্যান একটি আকর্ষণীয় স্থান হিসেবে গণ্যিত করা হয়েছে। তো পার্কের একটু ভিতরের দিকে আসলাম, এখানে একটা ছোট্ট মতো চিলড্রেন পার্ক বানানো আছে, আর আমরা একেবারে এন্ডের দিকে যাচ্ছি। তো এই যে ড্যামটা তোমরা দেখতে পাচ্ছ, এই ড্যামটাই কিন্তু আমরা একটু আগে গিয়েছিলাম। কিছুই নেই, এটা পুরোটা কিন্তু মানে জল থাকার কথা, এখন কিচ্ছু নেই, পুরো ড্রাই। তো এখান থেকে আমরা কিন্তু এবার যাব হোটেলে, মানে রুমে যাব। তো ওখানেই আমরা ডিনার করে ঘুমিয়ে যাব, কারণ কালকে আবার আমাদের ইভেন্ট আছে। আমাদের সকলেরই প্রায় একটা করে ইভেন্ট আছে, আর কালকে আমাদের লাস্ট ডে। তো এখান থেকে অটো ধরে আমরা যাচ্ছি হোটেল। সকাল 9টা থেকে আমাদের ইভেন্ট শুরু হয়েছিল। আমার 10টার সময় 50 মিটার ব্যাকস্ট্রোক ছিল, তো তাতে আমি ফার্স্ট প্লেস পাই। আজকে আমাদের গান্ধীনগরের লাস্ট ডে, কারণ আজকে আমাদের আছে ট্রেন। তো সেটা কোথায় যাব সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, তো ততক্ষণের জন্য একটু সাসপেন্সে থাক। তো এখন আমরা যাচ্ছি আদালত স্টেপ ওয়ালে, এখন দুপুর 2টো বাজে। তো চলো একেবারে আদালত স্টেপ ওয়ালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 2:30, আর আমি আর দিদি পৌঁছে গেছি হচ্ছে আদালাজ স্টেপ ওয়াল। আর আদালাজ স্টেপ ওয়ালকে আরেক নামে আমরা জানবো, সেটা হচ্ছে রুদা বাই স্টেপ ওয়াল, যেটাকে আমরা আদালাজ বাউলিও বলে থাকি। গুজরাটের আহমেদাবাদ শহর থেকে কিছু দূরে অবস্থিত আদালাজ গ্রাম। আদালাজ গ্রামের মধ্যে খুবই নামকরা একটি স্টেপ ওয়াল অবস্থিত, যেটার নাম হচ্ছে আদালাজ স্টেপ ওয়াল। এটিকে আদালাজ নিভাব নামেও আমরা জেনে থাকি। এই স্টেপ ওয়ালটি প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। স্টেপ ওয়ালটি গুজরাটের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর জটিল নকশা এবং সমৃদ্ধ ইতিহাসের সাথে বিস্ময় জাগিয়ে তোলে। স্টেপ ওয়ালটিতে টোটাল 5টা ফ্লোর আছে, 3টি প্রবেশ পথের সিঁড়ি রয়েছে। প্রতিটি তলে বিভিন্ন দেবদেবীর বিস্তারিত খোদাই এবং দৈনন্দিন জীবনের দৃশ্য চিত্রিত করা রয়েছে। কাঠামোটি কেবল কার্যকারিতার জন্যই নয়, জল সরবরাহ এবং তাপ থেকে আশ্রয় প্রদানের জন্য, বরং ভ্রমণকারী এবং স্থানীয়দের জন্য একটি সমাবেশ স্থান হিসেবেও ডিজাইন করা রয়েছে। রানা বীর সিং এই স্টেপ ওয়ালটি তৈরি করেছিল জল সরবরাহের জন্য। এই সূক্ষ্ম অঞ্চলে তার প্রজাদের জন্য জল সরবরাহের জন্য ভাগেলা রাজবংশের শাসক রানা বীর সিং এই স্টেপ ওয়ালের নির্মাণ কাজ শুরু করেছিলেন। তবে গুজরাটের সুলতান মাহমুদ বেগাদের বিরুদ্ধে যুদ্ধে রানা বীর সিং নিহত হলে যুদ্ধের কারণে এই প্রকল্প ব্যাহত হয়। তার মৃত্যুর পর মাহমুদ বেগাদা রানা বীর সিং এর বিধবা স্ত্রী রানী রুদাবাইয়ের প্রেমে পড়েন। ভাগ্যের মোড় ঘুরলে তিনি কেবল এই শর্তে তাকে বিয়ে করতে রাজি হন, তিনি তার স্বামীর তৈরি করা স্টেপ ওয়ালটি সম্পূর্ণ করবেন। মাহমুদ বেগাদা রাজি হন এবং এইভাবে স্টেপ ওয়ালের কাজ শেষ হয়, যেখানে হিন্দু ইসলামিক স্থাপত্যের সাথে হিন্দু এবং জৈন উভয়ের প্রভাবের প্রতিফলন ঘটে, এমন জটিল খোদাইয়ের মিশ্রণ ঘটে। এই স্টেপ ওয়ালটির সৌন্দর্য এবং উদ্দেশ্যের সত্ত্বেও স্টেপ ওয়ালের পেছনে একটি গল্প, যেটি খুবই ট্র্যাজিকভাবে ভরা। কুয়াটির নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর রানী রুদাবাই মাহমুদ বেগাদাকে বিয়ে করাচ্ছে
এর গভীরে ঝাঁপিয়ে পড়ে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। এই ভক্তিপূর্ণ কাজটি এই দুর্দান্ত কাঠামোর দেওয়ালের মধ্যেই তার স্মৃতিকে অমর করে রেখেছে। তবে সত্যি বলতে গেলে এই স্টেপওয়েলটি আজ এটি কেবল একটি ঐতিহাসিক স্থান হিসেবেই নয়, বরং একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবেও কাজ করে, যেখানে এখনো নৈবেদ্য প্রদান করা হয়। मेरे को दे रहे हो आप? थैंक यू सो मच। আমরা খুবই ধুমধাম করে নাইট পার্টি এনজয় করে হোটেল মহিমাকে টাটা বাই বাই বলে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। ট্রেন ধরে আমরা কোথায় যাব সেটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো, এন্ড আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। তো ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার। সো যদি তোমরা নতুন হয়ে থাকো দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন ফর নিউ নোটিফিকেশন। বাই বাই, টেক কেয়ার গাইস।